হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে ডেকচিতেই ভাত করে নিয়েছি। আচ্ছা দেখো, ডেকচিতে জল রেখে রেখে কী অবস্থা, দাগ। জল রাখলে কেন যেমন হয় কী জানি। যেখানে দেখো এক ডেকচি ভাত করে নিয়েছি। মেয়েগুলো পরীক্ষা দিতে গেছে, আসেনি। আজকে ভেবেছি ভাতে মুড়িতে খাবো রাত্রেবেলা, অনেক দিন খাই না। ভাতে মুড়িতে খেতে খুবই ভালো লাগে। আর একটু ঘরে চপ বানাবো, যেহেতু এখন বাইরের চপ, কেনা চপ তো খাচ্ছি না। পেঁয়াজ রসুন থাকে বলে বাড়িতেই বানাবো, বানিয়েই খাবো চপ। সেই জন্য ভাতটা বেশি করেই বানিয়ে নিয়েছি, যে ঠান্ডা ভাত দিয়ে মুড়ি, চপ, শসা, কাঁচা লঙ্কা এসব দিয়েই খাবো। এখানে ভাত আছে, আর এখানে মুগের ডাল। ছোটো মেয়ে 1টার সময় পরীক্ষা দিতে গেল। ওরা আস্তে আস্তে 3:30 বাজবে, এখন 2:30 বাজছে। আর কতক্ষণ বসে থাকবো, ওদের তো দেরি হবে। আমি খাবো এরপরে। আর এখানে আছে পটল দিয়ে সোয়াবিন আলু দিয়ে তরকারি। পটলটা ওরাই বাজার করে এনেছে, স্কুল যাওয়ার আগে ছোটো মেয়ে বাজার করেছে। এই যে পটলটা এনেছে কচি কচি। পটল আমাদের এখন খাওয়াই হয় না। আজ অনেক দিন পরই ভাবলাম যে কী করবো নিরামিষে রোজ রোজ, বলো বন্ধুরা। বললাম পটলই তাহলে নিয়ে আয়, সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, মুগের ডাল। আর আজকে শুক্রবার, আমি শুক্রবারে টমেটো পোড়াই না, সেই জন্য টমেটোটাকে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর মাঝখান থেকে টমেটোটাকে কেটে নিয়ে, যে টমেটোটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আর তেল নুন যেমন টমেটো পোড়া মাখে সেই রকমভাবে মেখেছি। আর এবারে লঙ্কার আচারটা শেষ হয়ে গেছে, মিক্সটা এনেছে। মিক্স আচারটা আমার একদম ভালো লাগে না খেতে, আচারের কোনো টেস্টই নাই। এখন একাই আছি, খাবো কী করবো। ওদের পাপাও ডিউটি গেছে, ওরাও পরীক্ষা দিতে গেছে। বড় মেয়ের কাল পরীক্ষা শেষ, ছোটো মেয়ের কাল পরীক্ষা নাই। বড় মেয়ে আর ছোটো মেয়ের পরীক্ষা মঙ্গলবারে শেষ হবে। ঠিক আছে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ফেলি।